বসনতে বসেছেন, তো সেই আগের আসিফ নজরুলের সাথে আমরা বর্তমান আসিফ নজরুলকে মিলাতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে আছেন, উনি জাগ্রত নন, উনি মারা গেছেন। ওনাকে জাগ্রত করার জন্য, ওনাকে মেসেজটা দেওয়ার জন্য আমরা ওনার নামে কফিন মিছিল করতেছি। যে এই জায়গায় আমরা বাধা সৃষ্টি হচ্ছে, আমরা সেটার জন্য ওনাকে হেল্প করব, আমরা সাহায্য করব, কিন্তু উনি সেটাও বলছেন না, আবার আমাদের বিচার কার্য ব্যাহত করছে। জুলাই যে আমাদের ভাইরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আমাদের শহীদ ফ্যামিলিগুলো এখনো গুমড়ে গুমড়ে কান্না করতেছে, তারা কি কোনো বিচার পেয়েছে? 1 তারিখে মানে 1 জুলাই 12টা 1 মিনিটকে আমাদের শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত একটা মশাল মিছিল কার্যক্রম ছিল। এটা আমাদের সেকেন্ড প্রোগ্রাম। কফিন মিছিলটা এটা হচ্ছে মাননীয় আইন উপদেষ্টা যে আছেন ওনাকেই উদ্দেশ্য করে এই মিছিলটা আমার যে ভাই এবং বোনরা জুলাইয়ে অভ্যুত্থানে মারা গিয়েছেন তাদের বিচারের জন্য। আপনি যদি দেখেন যে জুলাই আন্দোলনে যদি বলেন যে যতজন উপদেষ্টা পরিষদে এখন আছেন, ছাত্র বাদ দিয়ে ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু খুবই অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা তার কাছে আশা করছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার থেকেও এই জুলাই সংস্কার বিচারের ব্যাপারে তার অবদান থাকবে অগ্রণী, কিন্তু আমরা কি দেখতে পেরেছি, উনি যখন আইন উপদেষ্টা হয়েছেন, ক্ষমতার বসনতে বসেছেন, তো সেই আগের আসিফ নজরুলের সাথে আমরা বর্তমান আসিফ নজরুলকে মিলাতে পারছি না। তো এই জন্যই আমরা বলতে চাই যে আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা সেই আগের আসিফ নজরুলকে চাই যে জনগণের জন্য কথা বলবে, দেশের জন্য কথা বলবে, ছাত্র জনতার জন্য কথা বলবে। ধন্যবাদ। উদ্দেশ্য যে জুলাই আগস্টের আন্দোলনের পরে 1 বছর হয়ে গেছে, আমরা কিন্তু সরকারের কাছ থেকে কোনো বিচার পাচ্ছি না, ফেসিবাদের কোনো বিচার কার্যক্রম শুরু হয় নাই। এবং আমরা যেটা চাচ্ছি সেটা যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত এখন বর্তমানে আছেন, এই যে জুলাই আন্দোলনের যে বৈধতা, আমাদের সনদ, জুলাই সনদ, এই সনদটা আমরা পাইনি। আমরা এই আইন উপদেষ্টার কাছে বিচার চাই এবং জুলাই আগস্টের যে সনদ, এটা সনদ দিতে হবে, সনদ চাই। আমাদের কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে আছেন, উনি জাগ্রত নন, উনি মারা গেছেন। ওনাকে জাগ্রত করার জন্য, ওনাকে মেসেজটা দেওয়ার জন্য আমরা ওনার নামে কফিন মিছিল করতেছি। এবং এখান থেকে আমি সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম সাহেবকে বলতে চাই, আপনি জুলাই সনদ দ্রুত এবং সংস্কার এবং ফেসিবাদীদের বিচার দ্রুত কার্যক্রম শুরু করেন। তা নাহলে এরকম আমাদের লাগাতার প্রোগ্রাম থাকতে হবে, চলবে এবং আপনি এটা বিতর্কিত অবস্থার সৃষ্টির মধ্যে পড়ে যাবেন। তো এই জন্যই আমরা আজকে প্রথম এই মেসেজটা আইন উপদেষ্টাকে আমরা দিলাম যে আমরা আছি, আমরা এই বিচার কার্যক্রম এবং সনদ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা একটার পর একটা প্রোগ্রাম দিতেই থাকবো। এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয়ে আমাদের আছেন উপদেষ্টা হিসাবে আমাদের জুলাইয়ের অন্যতম স্টেক আমাদের উপদেষ্টা স্যার আসিফ নজরুল স্যার। সো যেহেতু উনি ওখানটা দেখেন, তো আমরা ওনাকেই ওনার দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই কফিন মিছিলটা আয়োজন করেছি। এর মধ্যে ওনারা কি ঘটনা আছে না আছে সেটা উনি আমাদের প্রকাশ্য বলুক। উনি যদি কোথাও বাধা সৃষ্টি হয়ে থাকেন তাহলে সেটা যেন জনগণের সামনে তুলে ধরেন যে এই জায়গায় আমরা বাধা সৃষ্টি হচ্ছে, আমরা সেটার জন্য ওনাকে হেল্প করব, আমরা সাহায্য করব, কিন্তু উনি সেটাও বলছেন না, আবার আমাদের বিচার কার্য ব্যাহত করছে। তো কেন করছেন সেটারই জবাব দিতে জন্য আমাদের এই কফিন মিছিলের আয়োজন। বেসিক্যালি শহীদদের প্রতি যে বিচার ব্যবস্থা করা দরকার ছিল, অতি দ্রুত করা দরকার ছিল, সেটা যেন অতি দ্রুতই করা হয়। পাশাপাশি দেশে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো যাতে দ্রুত সম্পূর্ণ করা হয়, এটাই আমাদের বার্তা দেওয়া। আমাদের আজকের প্রোগ্রামটাই হলো জুলাই যে আমাদের ভাইরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আমাদের শহীদ ফ্যামিলিগুলো এখনো গুমড়ে গুমড়ে কান্না করতেছে, তারা কি কোনো বিচার পেয়েছে? আওয়ামী লীগের কতজন লোককে এ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সংখ্যাটা জানা নাই। তো আমাদের আসিফ নজরুল স্যার, যিনি জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গেছে, আইন উপদেষ্টা হয়েছে, ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে স্যার আপনি এখনো জীবিত আছেন, আপনি আমাদের শহীদ ভাইদের যে হত্যা হয়েছে সেটার বিচারের ব্যবস্থা করেন, আমাদের জুলাই সনদের ব্যবস্থা করেন। নাহলে আমরা মনে করব এটা তো প্রতীকী কফিন মিছিল, আমরা মনে করব আপনি আসলে কি মারা গেছেন, আপনি আর কি আমাদের মাঝে নাই, আপনি জুলাই যোদ্ধাদের কাছে ফিরে আসুন, আমাদের মাঝে ফিরে আসুন। এই জন্য আমাদের এই দাবি দেওয়া। জিন্দাবাদ
আসিফ নজরুল আসিফ নজরুল হায় 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 আসিফ নজরুল আসিফ নজরুল হায় 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 আবু সাইদ মুগ্ধ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ হয়নি যুদ্ধ আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।